সমগ্র পৃথিবীতে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা। এই দায়িত্বটা আমাকে আপনাকে দিয়েছে। আমরা দেখবেন আমাদের অনেকের দোকান থাকে, বড় দোকান, দেখবেন সারের দোকান, মুদিখানার দোকান। যখন সে একলা চালাতে পারে না, তখন আরেকজন কর্মচারী মনে করেন যিনি মালিক, তিনি মনে করেন শ্বশুর বাড়িতে বেড়াতে যায় এক সপ্তাহ, বা অন্য কাজে ঢাকায় গেছে, তো বলছে যে আমি যেভাবে মালগুলা বিক্রি করছি তুই ঠিক ওইভাবে বিক্রি করবি। এখন কিন্তু তুই শিখছিস, আমার দেখার মতো তুই দেখাশোনা করছিস, ঠিক দেখুন সুন্দরভাবে করে না। যদি ওই কর্মচারী মনে করেন 100 টাকার মাল 50 টাকা যদি বিক্রি করে, আর যদি মালিক দেখে, তাহলে সেই কর্মচারীকে রাখবে? রাখবে না। তাহলে মালিক বলবে আমি তোকে বলে গেলাম তুই এইভাবে চালাবি, আর তুই করলে অন্যভাবে, তাহলে আজ থেকে তোকে আমার দোকানে রাখলাম না। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ছিল, ওই যে যারা ওষুধ কোম্পানি তাদের কি বলেছে, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, যিনি একজন মূল মালিক আছে ওষুধের, তিনি বিভিন্ন জেলা শহরে থানা হয়ে তিনি রিপ্রেজেন্টেটিভ দেন, তার পক্ষ হয়ে তিনি বিভিন্ন ওষুধ সেল করেন, এই জন্য ওনাকে ভালো একটা অ্যামাউন্ট বেতন দেয়। এখন উনি যদি ওনার মোতাবেক কাজ না করে, খালি ঘুমায়, তাহলে কি ওনাকে বেতন দেবে? তো ঠিক আল্লাহ এই আমাদেরকে সৃষ্টি করেছে ইবলিসি চ্যালেঞ্জ আল্লাহকে বিজয়ী করা, মানুষের সমাজে শান্তি ন্যায় সুবিধা ফিরিয়ে আনার জন্য। এখন আমি যদি আহার পর ইবলিসেরই আনুগত্য করি, তাহলে কি আমাকে আল্লাহ দাদা দান করবেন? জান্নাত দেবেন? দেবেন না। আমরা আজকের মানুষ, আমরা পৃথিবীতে আসছি, ইবলিস ওই যে বলছিল ডানে বামে সামনে পেছনে সুযোগ পাইলেই খাবলা মেরে অন্য দিকে নিয়ে যাবো, ঠিক আমাদেরকে আজকে সেই পরিস্থিতি হয়েছে। আজকে ইবলিস বলছে তোকে এখন অনেক কিছু করতে হবে, 5 তলা বাড়ি করতে হবে, জমি 10 বিঘা আছে আরো 20 বিঘা করতে হবে। তাহলে মানুষ আমরা হয়ে গেছি পশুর নাই। আমি একটু উদাহরণ দিলে বলতে পারবেন, পশু কি খায়, বড় হয়, বংশবৃদ্ধি করে, একটা পর্যায়ে মানুষ পশু মারা যায়। ঠিক আমরা ছোটবেলায় জন্ম নিয়েছি, বাবা মা ভালো করে খাওয়া হয়েছে, এবার লেখাপড়া করছি, চাকরি করছি, বিয়ে শাদী করছি, বংশবৃদ্ধি করছি, একটা পর্যায়ে মারা যায়। তাহলে পশু আর আমরা কি এক? এক না। পাশবিক কিছু মিল থাকলেও পশু আর মানুষ এক না। যেটা বললাম, গাছের কিন্তু ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা নাই, একটা গরু ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা নাই, কিন্তু আমার আপনার আছে, কারণ যে আল্লাহর রূহ আছে। কথা বুঝছেন কিনা? আল্লাহর রূহ আছে। তাহলে আমি যখন একটু একটু আমি যখন আল্লাহর দেওয়া দ্বীনটা প্রতিষ্ঠা করব, তখন আমি আল্লাহর খলিফা হব, তখন আমার প্রতি রহমত বরকত আসবে। যখনই আমার আল্লাহর এই দিন থেকে আমি হয়ে যাবো, তখন অন্য জাতির আসলে গোলাম হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কি বলছেন সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে, যেহেতু মাগরিব আযান দেবে আমি শর্ট করতেছি। আল্লাহ বলছেন যারা আমার হুকুম দ্বারা বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক।